পুরো বাংলাদেশকে পরিবর্তন করা আমাদের পক্ষে কখনোই সম্ভব না যদি না আমরা নিজেরা পরিবর্তন না করি। আমি যেদিন পরীক্ষা শেষ করলাম মাস্টার্সে, আমি কিন্তু ওই দিন রাত্রে হল লিভ করি এবং আমার ফ্রেন্ডরা কিন্তু আমাকে কেউ পাগল, কেউ বললো যে ওর মাথায় গন্ডগোল আছে, হলে তো আরো থাকতে পারবা, রেজাল্ট হবে, অ্যাটলিস্ট মিনিমাম 3 মান্থ তুমি হলে থাকতে পারো। নো, আই ডোন্ট লাইক টু ওয়েস্ট মাই টাইম, টাইম ইজ ইম্পর্টেন্ট। এবং আমি যদি 99 বিফোর মাই রেজাল্ট আমি যদি ব্যবসা শুরু না করতাম, আজকে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না। 4 বছর একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার পর তার যখন সে পাস আউট হবে, সে ক্যারিয়ার মার্কেটে বা জব মার্কেটে তার একটা অবস্থা হবে। এই সিম্পলি কনফিডেন্স কিন্তু আমরা দিতে পারি, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় সোসাইটি শুড চেঞ্জ, নট ওভারনাইট বাট স্লোলি সোসাইটি উইল বি চেঞ্জ। More importantly, he is the chairman of Private University Association. Can you imagine? There are 117 universities. Okay, so he's the chairman. It's not a mean achievement; it's a great achievement for Jahangirnagar. Okay, let's start. Dr. Sabur Khan, you have the floor here. So, very good morning and assalamu alaikum. And I think it will be good for us to talk in Bengali because if I'm not wrong, there is no foreigner. So, as a moderator, you are right. You should go to the English. But I think that I love to speak in Bangla. So, first of all, as you also mentioned, that quality education. So, quality education, আমরা সবাই জানি যে one of the key component is quality teaching. There is no interaction to the other university also because I myself is also trying a lot. কিভাবে একটি বিশ্ববিদ্যালয়ের সাথে আরেকটি বিশ্ববিদ্যালয়ের পার্টনারশিপ হতে পারে, বেস্ট প্র্যাকটিস গুলি শেয়ার হতে পারে। তো I'm sure that as a lot of Bangladeshi, স্পেশালি আমি আজকে জাহাঙ্গীরনগরের কথাই বলবো, কারণ পুরো বাংলাদেশকে পরিবর্তন করা আমাদের পক্ষে কখনোই সম্ভব না যদি না আমরা নিজেরা পরিবর্তন না করি। তো আমরা যদি পরিবর্তন হতে পারি, হাউ ক্যান জাহাঙ্গীরনগর পিপল ক্যান কন্ট্রিবিউট ইন দিস এরিয়া। এখন আমি যদি বাদিকে হঠাৎ করে ফজলু ভাইয়ের কথাই যদি তাকাই, তো ফজলু ভাই 5th বেঞ্চের, এখন he has a great contribution to US education system. That is why he got a honorary position in Oklahoma University, right? So আমার মনে হয় যে ব্যক্তি ফজলু ভাই, তারপরে আমি জানি ফিরোজ ভাই এখানে আছেন, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, এবং আমাদের বন্ধু লেনিন আছে ডিউক ইউনিভার্সিটি, অলরেডি হি ইজ কন্ট্রিবিউটিং ইন মাই ইউনিভার্সিটি। Thank you very much. But even a lot of successful people কিন্তু অলরেডি জাহাঙ্গীরনগর আছে যারা খুব সহজেই ইন্টারেক্ট করতে পারে। যেমন এখন নাইম ভাই কিছুদিন আগে ভাইস চ্যান্সেলর থেকে উনি হয়তো তার ট্রেনিং শেষ করলেন, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু এই জায়গাটায় কেন যদি ব্রিজিংটা করতে ব্যর্থ হচ্ছে। আমরা এখনো বলবো জাহাঙ্গীরনগরের যারা আছে, যারা ইউএসএ বা নর্থ আমেরিকাতে ভালো পজিশনে একাডেমিক লাইনে যারা আছে, কিন্তু ইন্ডাস্ট্রি থেকেও যারা রিটায়ার্ড করে আসছে, যেমন একটু আগে হয়তো সাদেক ভাই বললো যে কিছুদিন পরে তো আমিও বের হয়ে আসবো। তো এখন প্রশ্ন হলো সাদেক ভাই যখন হেলথ ইন্ডাস্ট্রিতে বা ওনার লাইনে কিন্তু উনি একটা ভালো পজিশন এখানে তৈরি করতে সক্ষম হয়েছে। ওনার এক্সপার্টাইজটা কিভাবে বাংলাদেশ ইউনিভার্সিটির সম্পর্কিত হতে পারে। তো আমার কাছে যেটা মনে হয় যে এই জায়গাতে আমরা যদি শুধুমাত্র ব্যর্থতা দেখি, সমালোচনা করি, তাহলে কিন্তু আলটিমেটলি হবে না। আমাদেরকে শুরুটা এখান থেকেই করতে হবে। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে আজকে যেহেতু এখান থেকে আমরা পিকনিকে যাচ্ছি, তো আমার মনে হয় এখান থেকে আমরা শুরুটা করি না, কে কোথায় কতটুকু কন্ট্রিবিউট আমরা করতে পারি। বরং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে টিচার শুড বি মোর বিজি দ্যান এ নর্মাল প্রফেশন, বিকজ তাকে কিন্তু আউট অফ দ্য টাইম তাকে রিসার্চ করতে হয়, স্টুডেন্ট ইন্টারেকশন সাথে কথা বলতে হয়, তাকে রিস্কিল আপস্কিল করার প্রয়োজন হয়, অনেক অনেক ফ্যাক্টর কিন্তু এখানে ইনভলভ। তো সেই কারণে আমি বলবো যে আপনারা যারা এখানে ভালো কোনো অবস্থায় আসছেন, আমরা যারা, আমি বারবার বলি যে লাকিলি যেহেতু আমি অল্প কিছুদিন আগেই আগে ভারপ্রাপ্ত ছিলাম, এখন আমি ভারমুক্ত হয়ে গত 17 জুলাই আমি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বা প্রেসিডেন্ট দায়িত্ব পেলাম। So এখানে 170 ইউনিভার্সিটি গভর্নমেন্ট, so it's a great opportunity for me to contribute to the society. At the same time, I hope that you will be also নাইম ভাই বুঝতে পারবে, আপনারা অনেকে হয়তো যারা একাডেমিশিয়ান বুঝতে পারবেন। যার গত পরশু আমি I become the member of the Accreditation Council, Bangladesh Accreditation, which is called BAC. তো ব্যাকের আমি কিন্তু বাংলাদেশের মানে from the private sector I become the member. It's called a part-time member because I cannot sit there full time as a busy person or business community person. Anyway, তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা কিভাবে এই ব্রিজিংটা করতে পারি। তো সেই ব্রিজিংটা আমার কাছে মনে হয় যদি জাহাঙ্গীরনগরের গ্লোবাল রিউনিয়ন থেকে আমরা যদি বলি
যে হ্যাঁ ওয়াশিংটনে গ্লোবাল ইউনিয়ন থেকে অ্যাটলিস্ট 5 জন বা 10 জন প্রফেসর যদি কমিট করে, যেমন আমি যদি বলি বাংলাদেশের ইকোনমি চেঞ্জ করতে হলে আমাদেরকে এডুকেশন সিস্টেমের ব্যাকবোন চেঞ্জ করতে হবে, যদিও ব্যাকবোনটা আসা উচিত হলো প্রাইমারি এডুকেশন থেকে, বাট আমি এখন প্রাইমারি এডুকেশন বলে কোনো লাভ হবে না। অ্যাজ উই আর টকিং অ্যাবাউট দ্য হায়ার এডুকেশন, অ্যাটলিস্ট হায়ার এডুকেশনে আমরা যদি প্র্যাকটিসটা করতে পারি, যদি এই গ্যারান্টিটুকু দেওয়া যায় 4 বছরে একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার পর তার যখন সে পাস আউট হবে সে ক্যারিয়ার মার্কেটে বা জব মার্কেটে তার একটা অবস্থান হবে, এই সিম্পলি কনফিডেন্স যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু আমার কাছে মনে হয় সোসাইটি শুড চেঞ্জ, নট ওভারনাইট বাট স্লোলি সোসাইটি উইল বি চেঞ্জ। কারণ একটা কথা আমাদের সবাইকে বাংলাদেশি হিসেবে আমরা জানি যে আমাদের মূল প্রবলেমটাই হচ্ছে 80% লোক আমাদের বেকার, আমাদের 20% পিপল কিন্তু অ্যাক্টিভ, রেস্ট অফ দ্য এখন আপনার যেখানে আপনারা যারা আছেন আপনাদের ফ্যামিলি মেম্বার লক্ষ্য করে দেখবেন যে বাবা মা ভাই বোন আমেরিকাতে যারা আছেন আপনারা দেখেন সবাই কাজ করতে হয়, তাই না? আপনাদের কিন্তু everyone is working. If he or she is 18 plus, I think mentality is growing in such a way they need to contribute to the economy and the other actively participate করতে হবে। But Bangladesh is reverse. আমার বাবা আমেরিকাতে কাজ করে বা আমার বাবা দুবাইতে কাজ করে, সো তার পুরো জেনারেশন কিন্তু আমার কাছে মনে হয় যে তার উপর ডিপেন্ড থাকে। আর এই সময়টা কি করে, এই সময়টাই সে সারাক্ষণ নেগেটিভিটি নিয়ে পড়ে থাকে, সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকে, কাকে নামাবে কাকে উঠাবে কোন নেতার পিছনে যাবে, আমরা সবকিছু আমার থেকে ভালো চাইছি, এখানে আমার বলে লাভ নাই। আমরা যেটা বারবার বলছি সোসাইটি পরিবর্তন করে, কারণ সোসাইটি যদি পরিবর্তন না হয়, যেমন আমি একটা উদাহরণ মাঝে মধ্যে দিই, আজকে যেহেতু জাহাঙ্গীরনগর এই ফোরামে আমার কাছে মনে হয় সেটা রাইট ফোরাম, আমি যেদিন পরীক্ষা শেষ করলাম মাস্টার্সে আমি কিন্তু ওই দিন রাত্রে হল লিভ করি, এবং আমার ফ্রেন্ডরা কিন্তু আমাকে কেউ পাগল, কেউ বললো যে ওর মাথায় গন্ডগোল আছে, হলে তো আরো থাকতে পারবা, রেজাল্ট হবে, অ্যাটলিস্ট মিনিমাম 3 মান্থ তুমি হলে থাকতে পারো। নো, আই ডোন্ট লাইক টু ওয়েস্ট মাই টাইম, টাইম ইজ ইম্পর্টেন্ট। তো এভরিওয়ান আমাকে অনেকে কিন্তু যোগ করছে, আমাকে অনেকেই যোগ করছে, অনেকে আমাকে নিয়ে অনেক রকমের কমেন্টস করছে, এবং আমার এক ফ্রেন্ড আছে আমি নাম বলতে চাই না, বলে তোর ব্যাগটা আমি আগে দিই, এত কমার্শিয়াল তুই আমার 5 টাকা দিস, আমি তোর ব্যাগটা আগে দিই। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই কথাটা সেদিন কিন্তু আমি বারবার বলছি, দেখো আমার জীবনে টাইম ইম্পর্টেন্ট, এবং আমি যদি 99 বিফোর বাই রেজাল্ট আমি যদি ব্যবসা শুরু না করতাম আজকে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না। তো এই মেসেজটুকু কিন্তু আমাদের সোসাইটি 99% পিপল জানে না, দে আর ওয়েস্টিং দেয়ার টাইম। এখন আমি একটি কথা বারবার বলি যে স্বয়ং আল্লাহ পাক যিনি আমাদেরকে সৃষ্টি করছেন উনি কোরআনে কতবার বলছেন তোমাদের জীবনে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে সময়টা। তো আমি এই কারণে কথাটা বললাম যে আমাদের আজকের এই সময়টা যদি আমরা একটু গুরুত্ব দিই, জাহাঙ্গীরনগরের গ্লোবাল ইউনিয়ন থেকে অ্যাটলিস্ট আমরা যে 12 জন একাডেমিশিয়ান অথবা ইন্ডাস্ট্রিতে যারা আছে 2 জনের সাথে সম্পর্ক হইতে পারে, একটা ইন্ডাস্ট্রি পিপলও কিন্তু বলতে পারে যে ঠিক আছে আমি এখানে হেল্প করবো। এখানে অনেক ইন্ডাস্ট্রি পিপলও কিন্তু বাংলাদেশি ইন্ডাস্ট্রি পিপল আছে, আমেরিকার ইন্ডাস্ট্রি পিপল আছে। এখন ইন্ডাস্ট্রি পিপল যদি বলে যে না ঠিক আছে আমি একজন একাডেমির সাথে সম্পর্কিত হলাম, ওই আমি বাংলাদেশে 5 দিন বা 6 দিনের একটা বুট ক্যাম্প, একটা বুট ক্যাম্প ছাড়া আমি আবার বলছি আমি যদি কাউকে পিক না করে তাকে একটা ব্লক জায়গাতে না আনতে পারি তাহলে তাকে কিন্তু যেটাকে বলে রিবুট করা বেরিটা। আপনি তাকে সেশন দিচ্ছেন, ওয়ার্কশপ দিচ্ছেন, অন্য ওই ওয়ার্কশপ বসে পিকনিক কাজ করছে, করার পরে ও মাথাও নেই, আপনি 2 ঘন্টা পরে তাকে জিজ্ঞাসা করলে সে বলতে পারবেন আপনি কি, তাই না? এখন অনেক হচ্ছে। তো সেই কারণে আমি একটা বুট ক্যাম্প যদি আমি অর্গানাইজ করি সেখানে যদি প্রিডিফাইন কিছু আমি ক্যারেক্টারিস্টিক সেখানে আমি সেট করে দিই, কমপ্লায়েন্স কিছু সেট করে দিই যে তোমাকে এই 5 দিন বা 3 দিন আমি তোমাকে রিমডেলিং করাবো, রিশফল করাবো, রিবুট করাবো, আপস্কিল রিস্কিল করে আই উইল ফাইন্ড আউট হু ইউ আর, হোয়াট শুড বি ইউর ডেস্টিনেশন। তো এই জায়গাটাতে কিন্তু যেমন একটা কথা হলো, এখন আমি বলবো যে একটা একাডেমিশিয়ান একটা এই ধরনের একটা বুট ক্যাম্প করার পর একটা ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট যদি বলে দেয় যে আমি 25টা ছেলেকে বুট ক্যাম্পে পার্টিসিপেট করার পরে 5 জন জীবনে পরিবর্তন হবে, এদেরকে সময় দিবেন না, আর এই 5 জন গ্রোথ মেন্টালিটি এদেরকে একটু নার্চার করে, এদেরকে বাইরে পাঠান, এদেরকে প্রপার ট্রেন আপ করে, এদের বেশি ইনভেস্টমেন্ট করে, আর এই 5 জন একটু এভারেজ অবস্থায় আছে। তো সুতরাং এই জায়গাগুলোতে যদি এইভাবে যদি আইডেন্টিফাই করা হয় তাহলে সুবিধা হয় কি, আমরা যারা ডিসিশন মেকে আমাদের জন্য খুব সুবিধা হয়। আদারওয়াইজ আমি বুট ক্যাম্প করলাম, একটা সার্টিফিকেট দিয়ে দিলাম, ছবি আসলো, পত্রিকায় নিউজ আসলো যে প্রফেসর XYZ ইজ কন্ডাক্টিং এ বুট ক্যাম্প অর ওয়ার্কশপ, আলটিমেটলি কিন্তু আমার ইকোনমি বা আমার সোশ্যাল কন্ট্রিবিউশন কিছু হলো না, কোয়ালিটি এডুকেশন আমরা যেটা বলি সেটা হলো না। তো সেই কারণে আমি বলবো যে আমাদের মূল ফ্যাক্টরটা আমি কথা বাড়াতে চাই না, আমি আশা করি যে এভরিওয়ান ইজ ওয়েল ম্যাচিউরড, better than me also, because all of you are working practically. Let's start it from here. Let's try to find out what exactly core responsibility, core area you have, where you like to contribute from your perspective. আমার মনে হয় যে আমরা সেখান থেকে শুরু করতে পারি। তো আমি যেটা বারবার বলবো যে আমরা বারবারই এখানে বলছি যেমন
প্রত্যেকটা লোকই কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু আমাদেরও দেখেন, যেমন আশরাফ ভাই অল্প কয়েকদিন আগে রিটায়ারমেন্টে চলে আসে। তো তার মানে কি একটা ড্রিম, অনেক ড্রিম ছিল, কিন্তু খেয়াল করে দেখেন অনেক ড্রিম ছিল। তো এই জায়গাটাতে আমরা আবারও বলবো যে এখনো আমরা আছি, 2 দিন পরে আমিও থাকবো না, আমরা অনেকেই হয়তো থাকবো না, কিন্তু আমরা যদি কিছু শুরু না করে দিয়ে যেতে পারি, আলটিমেটলি একটা সময় কিন্তু ওই রিউনিয়ন কি হবে, আসবে, নাচ গান হবে, চলে যাব, 2 দিন পরে আমরা কেউ মনে রাখবো না। এই জন্য আমি বারবার বলবো যে অ্যাটলিস্ট এই জায়গাতে যদি আমরা একটু ফোকাস করতে পারি, আপনাদের যে টপিকসটা আসলো যে আমরা কোয়ালিটি এডুকেশন কিভাবে বাংলাদেশে প্রোভাইড করতে পারি, নর্থ আমেরিকান এডুকেশন ব্রিজিংটা কিভাবে করতে পারি, এবং আমি যেহেতু কামরুল তো আমরা আসলো, তো আমার কাছে এটাও মনে হয় যে কালকে রাত্রে আমরা একটু ইন্টারেকশন করছিলাম, যেহেতু হি ইজ ফ্রম পাবলিক ইউনিভার্সিটি এবং লাকিলি কামরুল ইজ ফ্রম হিজ অ্যালামনাই অফ জাহাঙ্গীর ইউনিভার্সিটি। So আমার কাছে যেমন একটা পাবলিক ইউনিভার্সিটি, I am from the private university, he is also from the American university. At least এই 3টা ইউনিভার্সিটি মিলে যদি আমরা একটা রোল মডেল তৈরি করতে পারি উইথ দ্য হেল্প অফ দ্য জাহাঙ্গীরনগর অ্যালামনাই। জাহাঙ্গীরনগর অ্যালামনাইদের একটা সুবিধা হচ্ছে কি, WST has a fantastic infrastructure in Virginia. I have a fantastic infrastructure in Bangladesh. Kamrul has better than infrastructure in Bangladesh. তো আমরা অ্যাটলিস্ট 3টা দিয়ে যদি আমরা শুরুটা করতে পারি, আমার কাছে মনে হয় প্রত্যেকের সেগমেন্ট থেকে আমরা মনে হয় হেল্প করতে পারবো। তো এটা বলে আমি কথা শেষ করছি। জি।